অন্য ডালিতে হইব সবচেয়ে বেশি জোগাড় করবো না তোলা 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 ইয়ারা এটা আমরা সাদা গেল এখনো তো টোটাল উদ্যোগে আজকে এখানে ত্রাণ শিবিরে এসেছেন, কি দেখছেন সার্বিক পরিস্থিতি এবং আপনাদের তরফ থেকে কী সাহায্য করেছেন? দেখুন, কালকে প্রথম দিন থেকে প্রচণ্ড বৃষ্টি, কালকে বিকালবেলায় অনেক সময় চলে এসেছে, আজকেও অনেক সময় আসছে। তো আমরা লায়ন্স ক্লাব থেকে বিভিন্ন ত্রাণ শিবিরে আমরা গেছি। তো দেখলাম যে মানুষের যা যা দরকার, যে প্রশাসনের সঙ্গে কথা বলে, যে এই ডিএম তাদের সঙ্গে কথা বলে কী কী দরকার আছে। তো ওরা বললো যে আমরা দুপুরের খাওয়াটা আজকে আমরা সরকারের তরফে ম্যানেজ করছি, রাত্রের খাওয়াটা যদি আপনারা তাদের কিছু হেল্প করেন। তো আমরা রাতের জন্য ডিম, পেঁয়াজ, আলু, ঝাল এইসব যা লাগে তা আমরা নিয়ে এসেছি। তো এখন আমরা দিয়ে গেলাম। আর দুপুরে যে খাওয়া হচ্ছে আমরা দেখে গেলাম যে কিছু খাওয়া হচ্ছে ঠিক আছে কিনা। প্রশাসন থেকে এটা সবার সঙ্গে কথা বলে, এখানে কাউন্সিলারও ছিল, ওরাও যথেষ্ট হেল্প করছে মানুষের জন্য, যা যা করা তার করছে। সবাইকে খোয়াই পূর্ব পরিষদ অঞ্চলে বিশেষ করে 13 নম্বর ওয়ার্ডে জেলা হাসপাতালের পেছনে নামাপাড়া, যেটা নামে পরিচিত, নামাপাড়াতে গতকালকেই জল ঢুকেছে। নামাপাড়া থেকে লোক আমরা একদম সুরক্ষিত স্থানে প্রেরণ করেছি, যেটা বয়েজ স্কুলে একটা শরণার্থী শিবির হয়েছে। গতকালকে ওইখানে 30 পরিবার ছিল। আজকে গতকালকে রাত্রে বৃষ্টি বাড়াতে জল বেড়েছে, সেই কারণে 7 নম্বর ওয়ার্ড, দ্যাট ইজ দশমীঘাট এলাকা, 6 নম্বর ওয়ার্ডের একটা অংশ মরা নদীর অঞ্চল এবং 5 নম্বর ওয়ার্ডের একটা অংশ পুরান বাজারের পেছন দিকটাতে জল জমেছে। তাদেরকে আমরা খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে প্রেরণ করেছি। ওইখানে 120 ফ্যামিলির মতো ওইখানে আছে। প্রশাসন থেকে এবং পুর পরিষদ থেকে তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকালবেলা যারা এসছে শিশুদের জন্য দুধ, জল, বিস্কিট সব দেওয়ার ব্যবস্থা হয়েছে। অন্যরা বড়রা যারা আছে তাদেরকে শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে দুপুরে খাবার এবং রাত্রে খাবারের ব্যবস্থা করা হয়েছে।
তারা খুব সুরক্ষিতভাবে আছে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আমি অন্তত 2বার করে সবগুলো সাইড আমরা ভিজিট করেছি, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। তা বাদেও 1 নং ওয়ার্ডের মোল্লাপাড়ার যেই অঞ্চলটা, সেই অঞ্চলটাতে প্লাবিত হয়েছে, যেটা মসজিদ অঞ্চল। তাদেরকে বলে এসছি যদি তারা বাড়িতে থাকতে অসুবিধা হয় পূর্ণিমা স্কুলে তারা যাতে শিফট করে, আমরা প্রশাসনের তরফ থেকে পূর্ণিমা স্কুলেও একটা শেল্টার হাউস আমরা করার ব্যবস্থা করছি। তা বাদে সর্বত্রই আমাদের কার্যকর্তারা সবার সাথে কথা বলছে, যার যার অসুবিধা হচ্ছে তাদের অসুবিধাগুলো দূর করার জন্য তারা সক্রিয়ভাবে সহযোগিতা করছে, এবং প্রশাসনের যে ব্যাপক সহযোগিতা, এই জন্য এই বৃষ্টিতে যারা বানভাসী হয়েছে তাদের কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। রাজ্য সরকার ঐকান্তিক, রাজ্য সরকারের যে প্রশাসন, সেই প্রশাসন ঐকান্তিক, খোয়াই পৌর পরিষদ ঐকান্তিকভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বেরিয়েছি, রাস্তায় বেরিয়েছি। পৌর পরিষদের স্টাফ প্রতিটি অঞ্চল ঘুরছে, তাদের যে সুবিধা অসুবিধা সবগুলো তারা দেখভাল করছে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। তার সাথে খোয়াই জেলাতেও একটা বন্যার আবহাওয়া সৃষ্টি হয়েছে, কি দেখলেন গোটা আজকে সারাদিন ঘুরে? আমরা গতকালকে থেকেই বিভিন্ন এলাকায় খোয়াইয়ের ঘোরাঘুরি করছি। আমরা প্রত্যক্ষ করেছি যে খোয়াইয়ের বিভিন্ন প্রান্তে প্লাবিত হয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় সবজি এবং ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, এবং পুকুরও ডুবে যাওয়ার কারণে বহু পরিবার যে পুকুরের উপর নির্ভরশীল ছিল, সেই পুকুর ডুবে যাওয়ায় সেখানে অনেকেই বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শরণার্থী, আমরা এখন জামিরাতে এসেছি। জামিরা অঞ্চল এমনিতেই নিম্নাঞ্চল, তবে এখন পর্যন্ত কারোর বাড়িতে জল ওঠেনি, কিন্তু প্রায় রাস্তার কাছাকাছি। তো এখন জল কিছুটা কমছে আজকে। গতকালকে থেকে আমরা প্রত্যক্ষ করেছি যে গতকালকে থেকে খোয়াইয়ের বেশ কিছু জায়গাতে শরণার্থী শিবির হয়েছে। দিনের বেলা কিছুটা কম হলেও রাত্রের দিকে যখন জল বাড়তে থাকে তখন আরও কিছু শরণার্থী সেখানে হয়েছে। আমরা খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ে শরণার্থী শিবির হয়েছে, আমাদের পহরমুড়া একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে হয়েছে, আমাদের শ্রীকৃষ্ণ স্কুলে কালকে হয়েছে রাত্রেবেলা, এবং আজকে আমাদের খোয়াই গার্লস স্কুলে সেখানে শরণার্থী হয়েছে। অর্থাৎ আমাদের এই অঞ্চলগুলিতে শরণার্থী হয়েছে। যারা পরিবার পরিজন নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছেন, তাদের গবাদি পশু সহ যে সমস্ত বাড়ি গৃহপালিত পশু রয়েছে সেগুলিরও খাবার দাবারের ব্যবস্থা চলছে। প্রশাসন থেকে তাদেরকে যথেষ্ট সহযোগিতা, ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গেই গুড় এবং চিড়া দিয়েছে, তারপর রাতের খাবারের ব্যবস্থা করেছে, সকালবেলাও টিফিন দিয়েছে, এবং দুপুরে খাবারের ব্যবস্থা চলছে। তো আমরা প্রত্যেকটা জায়গাতেই ঘোরাঘুরি করছি, আমরা দেখছি যে মানুষ সত্যিকার অর্থেই এই জনপ্লাবনে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। তো আমাদের রাজ্য সরকার অবশ্যই সেখানে বিশেষ ভূমিকা নিয়েছে, এবং আজকে শরণার্থী ক্যাম্পগুলো শুধু নয়, পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও আমাদের সরকার থাকবে, এটা নিশ্চিত। তো আমরা সবার কাছে একটা বিশেষ আবেদন রাখতে চাই এই সংকটময় মুহূর্তে, বিশেষত যুব সমাজের কাছে, প্রত্যেকটা এলাকায় যেন তারা সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে প্রতিটা মানুষের পাশে থাকে, অসুবিধাগ্রস্ত মানুষের পাশে যেন আমরা একে অপরে এগিয়ে আসতে পারি, এই আবেদন সমগ্র খোয়াইবাসীর কাছে আমি রাখছি। এবং সতর্ক থাকা, সচেতন থাকা, সর্বদা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা, প্রয়োজনে যেন আমরা সকলে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, এটাই আমি বলবো। এবং আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঘোরাঘুরি করে সমস্ত জায়গার খোঁজখবর নিয়ে চলেছি, এবং যে শিবিরগুলি হয়েছে সেগুলিতেও আমরা খোঁজখবর রাখছি, প্রতিনিয়ত যাচ্ছি, এবং আমরা দেখছি যে সব কিছু ঠিকঠাকই আছে, এবং আমরা দল হিসাবেও সর্বতোভাবে সমগ্র মানুষের পাশে রয়েছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। খোয়াই নদীর যে জলস্তর বাড়ছে সে বিষয়ে আপনি কি বলবেন? বলতে আমরা অনেক তো সমস্যা হইতেছে, কি কি সমস্যা হইতেছে? কিছু মধ্যে বাড়ি করে জল উঠতে আছে, জিনিসপত্র টানানো নিয়ে গেছে, কৃষ্ণ স্কুল হয়েছে। কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাসা চন্দ্রবন্তী। জল কি একদম ঘরে ঢুকছে অনেকের উড়ানে। আপনার কয় পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছে? শিবিরে তো মিনিমাম 40-50 পরিবার হয়ে যাবে। প্রশাসন থেকে কি কি সাহায্য সহযোগিতা পাইছে? সাহায্য তো ধরেন না, কালকে রাতে ধরেন খিচুড়ি খাওয়া, যারা অনেক পাইছি না বলতে পাইনি, আশা আছে।
শরণার্থী এসেছে? আপনার 125 ফ্যামিলি লোক সংখ্যা হয়েছে যে আপনার 459। কটা থেকে শরণার্থীরা গতকালকে মানে 20 তারিখের যে শরণার্থীগুলো এসেছিল এই শরণার্থীর সংখ্যা হচ্ছে এত। তারপর আজকে 21 তারিখ আপনার কয়েক ফ্যামিলি আছে আরও 7 ফ্যামিলি আবার 21 তারিখের আছে। মূলত কোন কোন জায়গা থেকে শরণার্থীরা এসেছে? 1 নম্বর ওয়ার্ড পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, গোদারাঘাট।